আমরা কিতাবে হুজুরদের মুখে ও বুজুর্গদের মুখে শুনছি, পূর্বের জামানায় এক 10 বছরের ছেলে একদিন একাকী বসে বসে কাঁদতেছিল। তো ওই জামানার এক বুজুর্গ ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা এত ছোট মানুষ তুমি কাঁদতেছো কেন? বলতেছে, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আমি এটা অনেক ওয়াজে শুনছি আগে। তো ওই আল্লাহওয়ালা বলতেছে, বলো কি বাবা, মাত্র 10 বছর তোমার বয়স, এত ছোট্ট বয়সে তুমি জাহান্নামের ভয় করছো কেন? সে বলল, আমার মায়ের একটা আচরণ দেখে আমি ভয় করছি, আমার ভয় লাগতেছে। তো বাচ্চাটা বলতেছে, কি কারণ? উনি বলছে, বাচ্চাটা বলতেছে, আমি অনেক দিন খেয়াল করে দেখছি আমার আম্মা যে রান্না বান্নার জন্য চুলায় লাকড়ি দিয়া রান্না বান্না করে মা আমার, আমি অনেক দিন দেখছি মা আগুন ধরাইবার জন্য প্রথম ছোট ছোট লাকড়ির ছোট্ট ছোট্ট টুকরা গুলা আগে আগুনের মধ্যে দেয়, এগুলা এরপরে আগুন ধরে উঠলে এরপরে বড় বড় লাকড়ি গুলা দেয়। এটা দেখে আমার মনে হইতেছে, যদি আমার আল্লাহ হাসরের দিন জাহান্নামের আগুন ধরাইবার জন্য আমার মতো ছোট ছোট বাচ্চারে যদি দেয় ফেলে আগে, আর সেখানে যদি আমাকেও ফেলে, কি হবে? আমি এক 10 বছরের ইমানদার সন্তান বেটা মায়ের আচরণ দেখে জাহান্নামকে ভয় করছে, আর তোমরা মায়ের চোখের পানি দেখো দিল নড়েন। বাবার চোখের পানি, বাবা কত লক্ষবার হয়তো বলছে, বাবা তুই কেমনে রে ফুট নামাজ পড়স না, আমারে কেমনে এত বড় বেইজ্জতি করছ সমাজে। আহা নাফরমান সন্তান, এক সুতা দিল নড়েন। এই জন্য নেককার সন্তান, আপনারা বাবাদেরকেও বলি, আল্লাহর বহুত বড় নিয়ামত রে বাবা, একটা নেক সন্তান মিলা। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা আল্লাহর কাছে নেক সন্তানের আলাদা দোয়া করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। জাকারিয়া নবী দোয়া করছে, আল্লাহ আপনি আমার একজন উত্তম প্রতিনিধি, ওয়ারিস আমারে দান করেন, যে আমার এবং আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের উত্তরাধিকার হবে। আল্লাহ এমন সন্তান দিয়েন যে আপনার উপরে শতভাগ রাজি সন্তুষ্ট। এই যে দোয়া, হযরত জাকারিয়া নবী আরেকটা দোয়া করছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। একটা তাইয়্যিবা পবিত্র একটা সন্তান দাও। এই যে নেককার সন্তানের দোয়া করছে, নেককার সন্তানের। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালেহীন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচায়েন। এইভাবে দোয়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, আল্লাহ আমাকে পূর্ণ নামাজি বানায় দেন, আমার সন্তানদেরকেও পূর্ণ নামাজি বানান। এভাবে দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আপনার ঘর কাবা আমি বানাইলাম, আমার ছেলে ইসমাঈল আর আমি আমাদের দুইজনকে ইসলামের উপরে মজবুত রাখেন, কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় মুসলমান বানায়। এভাবে দোয়া করছে, এভাবে দোয়া করছে। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইজ ক্বালা লিবানিহি ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে বলে ওনারা ওনাদের সন্তানদেরকে ওসিয়ত করেছে, হে বাবা সন্তানরা, আল্লাহ তোমাদের জন্য যে দ্বীন পছন্দ করেছেন তোমরা মৃত্যু পর্যন্ত সেই ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল থাইকো। সন্তানের জন্য বড় দোয়া। হুজুর দোয়া করেন, আল্লাহ যাতে আমার একদূর হায়াত দে, জিফুতের লাগে কদ্দুর ঘর দুয়ার বিল্ডিং জায়গা জমি কদ্দুর যাতে রেডি করে দিয়ে যেতে পারে। ধোকা এগুলো মিয়া, ধোকা এগুলা ভুয়া মিয়া। সন্তানের ঈমান
সন্তানের সেজদা, সন্তানের তাকওয়া শ্রেষ্ঠতম নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমি যে সূরাটা পড়েছি এই কথাটাই বলার জন্য। আল্লাহ তাআলা বলেছেন আমাদের, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, বান্দা জীবন আমি দিয়েছি, মৃত্যু আমি দিয়ে থাকি। জীবন মৃত্যুর এই সিদ্ধান্ত আমার হাতে। মৃত্যু দেয় কে? জীবন দেয় কে? আমরা যে যতক্ষণ বেঁচে আছি কার সিদ্ধান্তে? আল্লাহ। অতএব আল্লাহ বলেন, হায়াত আমার, মৃত্যু আমার, জীবনের শুরু আমার দেওয়া, জীবনের সমাপ্তি আমি করব। অতএব মাঝখানে এই হায়াত আমি দিয়েছি কেন? আমি পরীক্ষা করছি, পরীক্ষা। গোটা পৃথিবী আমি সাজাইয়া তোমাকে উপভোগ করতে দিছি, কিন্তু আমি পরীক্ষা করছি প্রতি মুহূর্তে আখিরাতের বিবেচনায় কার আমল, কার কর্ম, 24 ঘন্টার আচরণ কতটা সুন্দর আখিরাতের দৃষ্টিতে আমি এটা পরীক্ষা করছি। পরীক্ষা করছে গোটা দুনিয়া তুমি ভোগ করো বান্দা, কিন্তু আমি পরীক্ষা করছি যে আমার আখিরাত মনে আছে কিনা, হালাল হারাম মনে আছে কিনা, আমি আল্লাহ আমার রসুলের কথা মনে আছে কিনা। তুমি দুনিয়া ভোগ করো, কোনো অসুবিধা নেই। দুনিয়া তোমার জন্য, তুমি আমার জন্য। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया तुम्हारे जন্য। हुवल्लज़ी खलक़ लकुम मा फिल अर्दि जमीआ, গোটা দুনিয়া তোমার, সবটা তোমাকে দিলাম। আমি আল্লাহ, সাত আসমান জমিন থাকলেও আমি আসি, সাত আসমান জমিন ভেঙে যাবে যেদিন, সেদিনও আমি থাকবো। থাকবে আল্লাহ, থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। সব যখন আছে তখনও আল্লাহ আছে, সব যখন ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে তখন আল্লাহ থাকবে কিনা? তাই আমার এগুলো লাগবে না, আমি তোমার জন্য দিছি। বান তুমি খাও, যত চাহিদা আমি দিছি। তোমার লজ্জাস্থানের চাহিদা ও তো আমি দিছি, তোমার খাবারের চাহিদা তো আমি দিছি, তোমার তৃষ্ণার চাহিদা ও তো আমি দিছি, তোমার সম্পদ, সন্তানাদি, বিবি বাচ্চা, এই প্রয়োজন পূরণের যত চাহিদা এটা আমি দিছি তোমার মধ্যে। তাহলে সেটা পূরণ করার হালাল, পবিত্র, বৈধ ব্যবস্থা তাও তো আমি রাখছি। তাইলে তুমি যদি এটা বলো যে আল্লাহ আপনি আমাকে খাবারের চাহিদা দিছেন কিন্তু কুকুরের গোশত ছাড়া অন্য কোনো গোশত নাই, অথচ আমার গোশত খাইতে মন চায়, এটা কথা বলে না কেন? আল্লাহ আমার তৃষ্ণা, কিন্তু মদ ছাড়া তৃষ্ণা নিবারণের জন্য আমার জন্য আপনি কোনো ব্যবস্থাই রাখেন নাই, এরকম। তাইলে আমার যৌবনের চাহিদা তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কি হালাল স্ত্রী ব্যবস্থা করি নাই? তুমি অপেক্ষা করো। এক মানুষ কি জন্মের সাথে সাথেই তার 60 বছরের সমস্ত প্রয়োজন একদিনই ভোগ করে ফেলে? কথা বলে না। ক্লাস 8-এ যে ছেলেটা পড়ে এই বছর, তো সে এবার এসএসসি পরীক্ষা দিয়ে লাগ, কথা বলে না। তাইলে এসএসসির ছেলেটা এবার অনার্স পরীক্ষা দিয়ে ফেলুক না, কি করতে হবে? অপেক্ষা করতে হবে, একটা সময় পার করতে হবে কিনা বলেন? তো তুমি অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো। তুই মাত্র 14 বছর না হইতে, 16 বছর না হইতে তুমি এত উলঙ্গ ছবি দেখো কেন? এই বেটা, মুসলমানের ঘরে এত বড় বেশরম বেহায়া কেমনি জন্ম নিলি বেটা? এত কম বয়সে 18 বছর, 14 বছর, 20 বছরে এত উলঙ্গ ছবি দেখো কেন? মোবাইলের নর্তকী দেখো কেন? ওই নারী দিয়ে তুমি কি করবা? তার কাছে কিছু আসেনি, খবর নাও। ফেসবুকের নর্তকী, টিকটকের নর্তকী, সিনেমা নাটকের নর্তকীর কাছে কিছু আছে কিনা খবর নাও না। অনেক জিজ্ঞাসা করো না, সে বলবে যা ছিল তা তো আমি টাকার দামে বেচে এলাইছি, আমি তো আমার শরীর দেহ গোটা পৃথিবীকে দেখাইয়ে দিছি, তো যা আসিল তা তো দিয়ে এলাম, তার আছে কি? ছি ছি ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আজকে এতটুকুই কথা। সূরা মুলক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নিয়মিত পড়বে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে মনে করাই দিয়েছেন, বান্দা আমি হায়াত দে, আমি মৃত্যু দিই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7 আসমান স্তরে স্তরে আমি বানাইছি। তুমি দেখো, একবার না 1000 বার চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখো আমার সৃষ্টিতে কোথাও একটা ত্রুটি যে এটা এমনি হলে ভালো হইতো তুমি কম কিছু, কথা বলে না।
আল্লাহর সৃষ্টির কোন একটি ক্ষেত্রে আমরা মানুষের বানানো প্যান্ডেলে এনে দোষ দেখতে পারবো যে এই দুইটা বাঁশ এখানে না দিলে একটু খোলামেলা দেখা দেয়? কথা বলেন না, এটা আমি বলতে পারবো, ঠিক আছে না কথাটা? এখানে আমি হাজারটা কি করতে পারতাম, মানে ভুল বা আমার বুদ্ধি মতামত দিতে পারবো আমি, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টিতে মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, আল্লাহ বলে বলো না বান্দা দেখো না আমার সৃষ্টিতে কোথাও কোনো খুঁত তুমি দেখো। ফারজিল বাসার, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, হাল তারা মিন ফুতুর, দেখো না কোথাও কোনো খুঁত দেখো নি, ছিদ্র দেখো কিনা? সুবহানাল্লাহ। সুম্মারজিল বাসারা কাররাতাইন, বারবার যদি চোখ ফিরাও, ইয়ানকালিব ইলাইকাল বাসার, তোমার চোখ তোমার কাছেই ফিরে আসবে, খাসিআন ওয়া হুয়া হাসির, ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে তোমার চোখ ফিরে আসবে। লক্ষ কোটি বছর দেখলেও মালিকের সৃষ্টিতে তুমি কোনো দাগ পাবে না। এমন মালিক যিনি, তিনি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুউচ্চ সুমহান সত্তা তিনি, গোটা সৃষ্টি যার একক হাতে, পুরা ক্ষমতা কার হাতে? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি তো সব কিছুর উপরে একই মুহূর্তে ক্ষমতাবান, ক্ষমতাবান। সাত আসমান যখন আল্লাহ চালায়, সাত তবক জমিন তখনই চালায়। সাত আসমানের ঊর্ধ্বে ফেরেশতারে আল্লাহ যখন দেখে, সাত তবক জমিনের নিচে ছোট্ট পিঁপড়াটা তখনই দেখে, দেখে কিনা? হিমালয় পর্বতের চূড়ায় ছোট্ট প্রাণীটাকে আল্লাহ যখন রিজিক দেয়, আটলান্টিক মহাসাগরের নিচে ছোট্ট প্রাণীটাকে তখনই রিজিক দেয়। সুবহানাল্লাহ। মায়ের পেটে যখন মালিক বাচ্চা বানায়, চোখ নাক কান লাগায়, কোটি কোটি প্রাণী পৃথিবীতে, তাদের ঔরসে আল্লাহ তাআলা বাচ্চা বানায়। এক মার পেটের বাচ্চার নাক লাগায়, তো আরেক মার পেটের বাচ্চার কান লাগায়, আরেকজনের ঠ্যাং লাগায়, আরেকজনের মাথা লাগায়। কারণ কোন মায়ের গর্ভে ধারণ 2 মাস, কারো তো 6 মাস। সব একদিনে নাক লাগালে তো না, কথা বোঝেন নাই? এটা তো কোনো ডেইলি প্রত্যেক বছর একটা সিজন না যে এই 6 মাস শুধু নাক লাগায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবকিছু আমি একসাথে করি, একসাথে একসাথে। একটা হোটেলের দিকে তাকায়া দেখো, আল্লাহ যেন বলে বান্দা হোটেলটার দিকে দেখো না, আমি তো রিজিক দেই। এখানে 30 জন কাস্টমার নাস্তা খাইতে বসছে, উনি বলে তুন্দুল, উনি বলে পরোটা, উনি বলে তেল ছাড়া, উনি বলে তেলওয়ালা, উনি বলে ভাজি, উনি বলে ডাল। আল্লাহ বলেন আমি প্রত্যেকের রিজিক এখানে রাইকা ভিন্ন ভিন্ন দিচ্ছি, দেখো না। আমি কোনো ক্লান্তি বোধ করি না, আমি হারিয়ে যাই না, ভুলে যাই না, আমি ঘুম যাই না, তন্দ্রা যাই না, আমি আছি তো আছি, থাকবই থাকবো। আল হাইয়ুল কাইয়ুম, এমন মালিক ভুলে যাওয়া বাপ ঠিক না, এমন মনিব ছেড়ে দেওয়া ঠিক না। কারে ছেড়ে কারে ধরলা? মোবাইল দিয়া কি পাইলা বাপ? বন্ধুদের আড্ডায় কি পাইলা বলো না? বিড়ির আড্ডায় চাচা আপনি কি পাইলেন? চা দোকানের আড্ডায় কি পাইলেন? নর্তকীর আড্ডায়, টেলিভিশনের আড্ডায় কি পাইলেন? বেহায়া বেপর্দা নারীকে বলো না, বোন তুমি এই পর্যন্ত যত পুরুষকে তোমার শরীর দেখাইছো, তারা তোমার বিনিময়ে কি দিছে? তারা তোমার নিয়ে অবৈধ হারাম অশ্লীল কল্পনা ছাড়া আর তোমার জন্য কি দিছে? তোমার লাগে কোনোদিন একটু দোয়াও তো করছে না যে আল্লাহ এই অসভ্য মহিলারে আপনি নেককার বানায় দেন? চরিত্রহীন তো এই দোয়াও জানে না, জানে? তো সে তোমার কি উপকার করলো? সে তোমার কি উপকার করলো? চলেন শেষ কথা, অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ ফিকির করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।